সন্ধ্যার পর বাড়ি ফিরে দেখি আমার রুমের দরজার সামনে খুব বড় বড় অক্ষরে লেখা আছে গোয়াল ঘর। লেখাটা দেখি বুঝতে পারলাম আজ আমার ছোট বোন হোস্টেল থেকে বাড়ি ফিরেছে। আমি লেখাটা দেখি চিৎকার করে মাকে ডাকতে লাগলাম। আমার চিৎকার করা দেখে ছোট বোন এসে বলল, কিরে, এভাবে গরুর মতো হাম্বা হাম্বা করছিস কেন? ছোট বোনের কথা শুনে মেজাজ খারাপ হয়ে গেল। রেগে গিয়ে বললাম, গরুর মতো হাম্বা হাম্বা করছি মানে? আমাকে কি তোর গরু মনে হয়? আর আমার রুমের দরজার সামনে তুই গোয়াল ঘর লিখেছিস কেন? আমার কথা শুনে ছোট বোন বলল, কেন রে, তুই কি আজকাল নিজেকে মানুষ মনে করিস নাকি? তুই গরু আগেও ছিলি, এখনও আছিস, আর ভবিষ্যতেও থাকবি। আর দরজার সামনে গোয়ালঘর লিখে রেখেছি কারণ হলো বাড়িতে কোনো আত্মীয় স্বজন এসে যেন ভুল করেও তোর রুমে না যায়। তোর রুমে যদি কেউ যায় তাহলে তোর রুম দেখে প্রথমে তাদের মাথা ঘুরবে, তারপর তোর জামা কাপড়ের ভেজা ঘামের গন্ধে সাথে সাথেই অজ্ঞান হয়ে যাবে। তাই আগে থেকেই লিখে রেখেছি গোয়াল ঘর। ছোট বোনের কথা শুনে আমি আর ওকে কিছু বললাম না, মুচকি হেসে নিলাম। আমি জানি ও এখনই এই গোয়াল ঘরটাকেই গুছিয়ে মানুষের ঘরে রূপান্তরিত করবে। তাই আমি চুপচাপ বাথরুমে চলে গেলাম। মনে মনে ভাবতে লাগলাম, আমায় শেষমেশ গরু বলল, ওকে একটা তো শিক্ষা দিতেই হবে। বাথরুম থেকে বের হয়ে বোনকে বললাম, কিরে, বাথরুমে একটা চেন পড়ে থাকতে দেখলাম, চেনটা দেখে তো সোনার মনে হলো। আমার কথা শুনেই ছোট বোন তখনই বাথরুমে ঢুকলো। আমি তখন সাথে সাথেই বাইরে থেকে বাথরুমের দরজাটা লক করে দিলাম। মনে মনে ভাবলাম, এখন ভিতরে বসে বুঝবে মজা। আমি তো বাথরুমের কমোডের ফ্লাশ না করেই বেরিয়ে এসেছি। আমায় গরু বলে ডাকা, তাই গরুর মতনই একটা কাজ করে এসেছি। 5 মিনিট পর যখন দরজা খুলে দিই, ও তখন বের হয়ে আমায় কয়েকটা কিল ঘুষি মেরে বলল, তুই শুধু গরু না রে, তুই একটা খচ্চর। ছি ছি ছি। ছোট বোন এবার আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য খুব বড় করে আয়োজন করলো। ফোন দিয়েও আঁটলো, আমার পছন্দের রান্না করলো। কিন্তু আমি এত রিকোয়েস্ট করার পরেও আমাকে সে একটুও দিল না। সোফায় বসে টিভি দেখছে আর মনের আনন্দে খাচ্ছে। আমি তখন ছোট বোনকে আস্তে করে বললাম, এই, তোকে মা ডাকছে। মা ডাকছে শুনেই ছোট বোন খাবার রেখে মায়ের কথা শুনতে গেল। আর অমনি আমি সোফায় পায়ের উপর পা তুলে আমার পছন্দের খাবার খেতে লাগলাম। এখন রাত 11টা বাজে, মনের আনন্দের টিভি দেখছি। এমন সময় হঠাৎ কি যেন একটা শব্দ হলো। আমি রুম থেকে বেরিয়ে এসে দেখি আমার ছোট্ট বোন ড্রয়িং রুমে অজ্ঞান হয়ে পড়ে আছে। আমি দৌড়ে ওর কাছে গেলাম, চোখে মুখে জল ছেটাতে লাগলাম, কিন্তু ওর জ্ঞান ফিরল না। তাই তাড়াতাড়ি ওকে কোলে করে নিয়ে নিচে নামলাম হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। যখন আমি গেটের কাছে আসলাম তখন বোন মুচকি হেসে আমায় বলল, অনেক হয়েছে, এবার আমাকে কোল থেকে তো নামা। আমি ওর কথা শুনে চমকে গেলাম। তখন বোন মিটমিট করে হেসে বলল, আমার এত কষ্ট করে রান্না করা খাবার তুই একা খেয়ে নিলি, সেটা হজম করাতে হবে না? তাই তো এমন নাটকটা করলাম। তুই আমাকে কোলে করে 5তলা থেকে 3তলায় নিয়ে আসছিস যাতে তোর খাবারটা হজম হয়ে যায়। আমাদের ভাই বোনের এমন কাণ্ড দেখে মা আমার গালে এক থাপ্পড় আর বোনের গালে এক থাপ্পড় বেশ জোরেই দিল। থাপ্পড় খেয়ে আমি বোনের দিকে তাকিয়ে হাসছি আর বোন আমার দিকে তাকিয়ে হাসছে। দেখতে দেখতে বোনের ছুটিও শেষ হয়ে গেল। ছোট বোনকে টিকিট কেটে বাসে তুলে দিলাম আর বলে দিলাম, হোস্টেলে পৌঁছে যেন আমায় ফোন করবি। বাস ছাড়ার আগে আমার হাতে একটা রঙিন কাগজে মোড়া প্যাকেট দেয়। বাড়ি এসে প্যাকেটটা খুলে দেখি তাতে বেশ কয়েকটা সিগারেট
আর প্রত্যেকটি সিগারেটের গায়ে কলম দিয়ে লেখা আছে ছোট বোন, সাথে একটা চিরকুট, আর তাতে লেখা ছিল, ভাই, আমি তোকে প্রচণ্ড ভালোবাসি। আমি চাই তুই অনেক বছর বেঁচে থাক। আজ থেকে এই সিগারেটটা হলো তোর ছোট বোন। এখন তুই সিদ্ধান্ত নে, তুই আমাকে আগুনে পুড়িয়ে ছাই করে উড়িয়ে দিবি, নাকি যত্ন করে রেখে দিবি। চিরকুটটা পড়ে মনের অজান্তেই চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল, কিন্তু ঠোঁটের কোণে হাসিটাও রয়ে গেল। এই হাসিটার অর্থ হলো, আমি আমার বোনকে নিজের থেকেও অনেক বেশি ভালোবাসি। পৃথিবীর সব ভাইরাই তার বোনকে তার নিজের জীবনের থেকেও অনেক বেশি ভালোবাসে। ধন্যবাদ।